অবশেষে অনেক জল্পনা কল্পনার পর বিয়ে নিয়ে মুখ খুললেন অপবিশ্বাস। নিজ মুখেই স্বীকার করলেন বিয়ের কথা। অপবিশ্বাস বলেছেন, এভাবে একা আর কতদিন থাকা যায়। অনেক দিন হলেই গুঞ্জন চলছিল তার বিয়ের নানা খবর নিয়ে। শোনা যায় সিঙ্গাপুরে তার বিয়ের নানা মুখরোচক খবর। আরো জানাচ্ছেন মিল্টন হাসিব। সব আলোচনার পর এবার নিজেই বিয়ের কথা স্বীকার করলেন অপবিশ্বাস। বিয়ের ব্যাপারটা আমি ক্লিয়ার করি। আসলে বিয়ে হচ্ছে ঠিকই, তো ডেফিনেটলি আমাদের বিয়ে হচ্ছে, নাহলে ইন ফিউচার লাইফ তো আমার ভালো থাকতে হবে, একটা সেটেল লাইফ দরকার। এবং সেই সিঙ্গাপুরের ছেলের সাথেই। অপবিশ্বাস বলেছেন, বিয়ে না করলে জীবন অনিশ্চিত থেকে যায়। এ যেন এই সমাজের নিষ্ঠুর বাস্তবতার কথাই বললেন তিনি। বললেন, ফিউচারে ভালো থাকার জন্য এই বিয়েটা করেছি এবং বিয়ে করা দরকার। সাকিব খানের সাথে অপবিশ্বাসের বিয়ে ভেঙেছে অনেক দিন আগেই। তারপর দুজনে ডিভোর্স হয়ে আলাদা থাকছেন অনেকদিন ধরে। ছেলে জয়ের জন্য মাঝে মাঝে দেখা হলেও আর কোনো মেলামেশা নেই দুজনের মধ্যে। আমরা এটাও চাইনি যে দর্শকরা একটুতেই কষ্ট পেয়ে যাক। এর মাঝেই খবর ছড়িয়ে পড়ে অপবিশ্বাস নাকি সিঙ্গাপুরে বিয়ে করেছেন। অপর কাছের মানুষগুলো সিঙ্গাপুরের বিয়ের বিষয়টি অস্বীকার করলেও আর নিজেকে লুকিয়ে রাখতে চাইলেন না অপবিশ্বাস। সবার সাথে শেয়ার করলেন তার বিয়ের খবর। বললেন, বিয়ের বিষয়টি এবার ক্লিয়ার করা দরকার। অবশ্যই বিয়ে হচ্ছে এবং সেটা ভবিষ্যতে ভালো থাকার জন্য। এটা বলে কি সাকিব খানকে একটু খোঁচাই দিলেন অপবিশ্বাস? তার মানে কি তিনি এটাও বোঝাতে চাইলেন কতটা কষ্টে ছিলেন সাকিব খানের সাথে? আপনার মতামত কি অবশ্যই আমাদের শেয়ার করবেন।